পা যদি রাখতে যাই তাহলে ইনফেকশন হয়ে যাবে, ছেলে বাঁচানো অসম্ভব। তাই ভয়ে আমরা বাধ্য হয়ে পাও কাটার জন্য আমরা সাইন করতে হয়েছে। আমার নাম রাকিব। আমার এই ঘটনা হয়েছে আপনার 20 জুলাই। এটা হয়েছে আপনার চিটাং রোড। সেদিন আমি আন্দোলনে গেছিলাম। আন্দোলনের ভিতরে পুলিশরা গুলি চালাইছিল। গুলির ভিতরে পর দিয়ে আমার রানের ভিতরে আমার গুলি পড়ছে। পড়ানোর পর আমি পড়ে গেছি। পরে আমার বন্ধুরা আসলো কি আমার আগে। পরে আমার বন্ধুরা মেডিকেল নিয়েছিল। প্রথমে নিয়েছে আপনার মদনপুর মেডিকেল। এখন ডাক্তার আছে ওনার দেখা পর দিয়ে ঢাকা মেডিকেল নিয়ে গেছে। ঢাকা মেডিকেল অপারেশন করে নেই। এতে হৃদরোগে নিছে আমারে। হৃদরোগেতে পরীক্ষা করিয়া কইছে হেরা কইছে পঙ্গু হাসপাতালে আনার লেগা। পঙ্গু হাসপাতাল আনার পরে এনে ডাক্তার বলছে এটা পাও এটা তো আর রাউন্ড যাব না, এটা কেটে ফেরানো পরে আব্বু আম্মু অনেক রিকোয়েস্ট করছে ডাক্তারগর। পরে কইছি চেষ্টা করবো, চেষ্টা করার পর রাউন্ড জানি এর জন্য পাও কেটে ফেলতে হয়েছে। পাও কাটছে আপনার 22 তারিখে। আমার ছেলে রাকিব, আমি ওর মা। 20 জুলাই সন্ধ্যা 6:30 7টার দিক দিয়ে গুলি লাগছে। তারপর ওই যাদের সাথে আন্দোলনে গেছিলো ওরা আবার ওর বন্ধুরা নিয়ে আসছে মেডিকেল। মদনপুর মেডিকেলে নিয়ে গেছে, ডাক্তার নাই কারণে পরে ঢাকা মেডিকেল নিছে। ঢাকা মেডিকেল ভর্তি করার পর শুধু এমনি বেন্টিস আর কিছু ওষুধ পানি দিছে, দেওয়ার পরে হৃদরোগে পাঠাইছে। হৃদরোগের থেকে 21 তারিখে এই জায়গায় আবার পাঠাইছে পঙ্গুতে। আমরা তখন শুনি রাত্রে 9টা 9:30 10টার দিক দিয়ে আমরা গার্জিয়ানরা মা বাবা শুনি গুলি লাগছে আমার ছেলের। প্রথম জানি না আমরা, অন্য ছেলেরা নিয়ে আসছে মেডিকেল। পরে শোনার পরে সারা রাত গাড়ির জন্য খোঁজাখুঁজি করছি, গাড়ি পাই না, অ্যাম্বুলেন্স পাই না। তাই রাত্রে আমরা মা বাবা হয়েও আসতে পারি না গাড়ির জন্য। পরের দিন সকালে 21 তারিখে আমরা আসি, প্রায় 6:30 7টা বেজে গেছে। হৃদরোগে আসি, হৃদরোগের থেকে আমাদেরকে আবার এই পঙ্গুতে পাঠাইছে। পঙ্গুতে পাঠানোর পর এই 22 তারিখে অপারেশন হয়েছে, পাও কাটা গেছে। বলছে 21 তারিখে যে এই পাও রাখা যাবে না, রগগুলা ছিঁড়ে গেছে আর রগগুলা যে জায়গায় স্থানে থাকে এগুলা নষ্ট হয়ে গেছে। পা যদি রাখতে যাই তাহলে ইনফেকশন হয়ে যাবে, ছেলে বাঁচানো অসম্ভব। তাই ভয়ে আমরা বাধ্য হয়ে পাও কাটার জন্য আমরা সাইন করতে হয়েছে। পরে 22 তারিখে পাও কাটছে। আমরা আসি এই জায়গাতে পঙ্গুতে 21 তারিখে ভর্তি হয়েছি, 1 মাসের উপরে হয়ে গেছে। আমার ছেলে এখনও পুরোপুরি সুস্থ হয় নাই। এই পর্যন্ত 3-4টা অপারেশন হয়েছে এই আসার পর পর্যন্ত। এখানে পাও গেছে, পাও তো আর ফিরে পাবো না। যাদের কারণে পাও হারাইছে, আমার ছেলের মতো এরকম আমার সন্তানের মতো কত মানুষের পাও হারাইছে, হাত হারাইছে। কারণ সন্তান দুনিয়ার থেকে চলেও গেছে একবারে। তো আমি কার কাছে বিচার আমি পাবো না, আমি আল্লাহর কাছে বিচার দিছি। আমার ছেলের পাও অনেকে আসতেছে, যেমন দেশ স্বাধীন হওয়ার পরে 5 তারিখের পরে অনেকে আসতেছে, যে যেমন পারতেছে সাহায্য করতেছে বা উৎসাহ দিতেছে। তবে এখানে আসতেছে। তারপরে আগে আমরা এই জায়গা চিকিৎসা কিছু আমরা এই যে পরীক্ষা নিরীক্ষা বা ওষুধ পানি নিজে কিনতে হতো। এই ছাত্রদল আসার পরের থেকে দেশ স্বাধীন হওয়ার পরে এখন আমাদের চিকিৎসা এখন আগের থেকে ভালোই হইতেছে, আর হলো চিকিৎসা ফ্রি করেছে, এখন আর কেনাকাটা লাগে না। তবে ছেলের পাও গেছে, পাও তো আর ফিরে পাবো না। এখন সরকারের কাছে আমার আবেদন যে আমার ছেলের মতো যারা পাও হারাইছে তাদের চলার মতো একটা পাওয়ার ব্যবস্থা যেন হয়, আর ওরা যেন যতদিন বাচ্চা থাকে যেন একটা কর্ম করার ব্যবস্থা যেন সরকারের কাছে আমার এই আবদার।